আচ্ছা বলো তুমি চিঠি না পড়বে আমি পড়ব তোমার পড়া আমার চিঠি লেখাবো আর খেলিব খেলিব ও গয়া বাস ঘরে খেলিব খেলিব বাসায় না বাসর ঘরে আমার পরাজয় হয়েছে তোমার জয় হয়েছে এবার না কেন আমি যে জিতে গিয়েছি গো এখনো হার জিত হয়নি তুমি বলেছিলে তোমার মালাখানি আমার গলায় করে দেবে শেষে যে জিতবে সে উপহারটা পাবে তুমি হয়তো জানো না স্বামী এই পৃথিবীতে যত নারী রয়েছে সবারই অনেক অলংকারের প্রতি লোভ রয়েছে আমারও লোভ রয়েছে আচ্ছা তোমাকে কি আমি অষ্ট অলংকার কম দিয়েছি সত্যি অনেকগুলো দিয়েছি আবার রাজপ্রাসাদে নিয়ে যাব সেখানে তোমাকে সর্বাঙ্গ সাজিয়ে দেব অষ্ট অলংকারে সত্যি বলছো খেলিব খেলিব বাসা এই না বাসো ঘরে গো প্রথম দান দ্বিতীয় দান তৃতীয় দান হলো আমার জয় হয়েছে দেখো তো সকল দেবতাগণকে দেখিয়ে দাও আমার জয় হয়েছে এই দেবতারা কিন্তু দেখতে পাচ্ছ না কেন যেগুলো তুমি এগুলো দেখতে পাচ্ছ কি দেবতা এগুলো সব চিত্র এগুলো তো সব এই দেবতারা কথা বলতে পারে না সাক্ষী দিতে পারে না তাই নাকি কেন এই বাসর ঘরের মধ্যে জীবিত আছি আমরা দুইজন ও আমরা দুইজন এই বাসর ঘরে কেউ নেই শুধু তুমি আর আমি আচ্ছা বলো তো কার জয় হয়েছে যে দেখো শেষে যেন আমার জয় হয়ে গেছে কি স্বামী তোমার জয় হয়েছে আমার বড় জয় হয়েছে তবে তুমি আমায় কথা দিয়েছো আমি যা চাইবো তা তুমি আমাকে হাসি মুখে দাও আমি কথা দিয়েছি জানবি বলো এই বাসর ঘরে প্রবেশ করে তোমার কাছে অন্য কিছু চাইবো না তোমার কাছ থেকে একটিবার আমার প্রেম আলিঙ্গন না ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো
আর আমি নারী সমাজে যা না এত সুন্দর তোমার নারীত্ব জীবন কি সামান্য এক সরাসরি জালির সঙ্গে তোমার নিজেকে তুলনা করছো? ওই না করছে শশা খেলে গো আমার লাগে ভালো আর পাখিয়া শশা খাইলে নাহি লাগে ভালো। তাই রাজা তুমি আমায় আজকে প্রেমালি বলো? আরে ছোটতে লাগাও বৃক্ষ আচ্ছা ও স্বামী গো গড়ায় ভালো আরে বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমার ছোটতে লাগাও বৃক্ষ গড়ায় ভালো জল বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। আমি কি বলি জানো নি? ওই আবার ছোটতে লাগালাম বৃক্ষ বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল। ওই আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল। তবে শোনো, এই পৃথিবীর বুকে এমন বৃক্ষ আছে কখনো ফল দেয় না, যেমন বাস বৃক্ষ কখনো ফল দেয় না, পান বৃক্ষ তেমনি ভাবে ফল দেয় না। স্বামী গো সব বৃক্ষ তো সমান নয়, কোনো কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু সময় ধরতে হয়, কিছু অপেক্ষা করতে তাই হয়। জানো কি বলো তোমার এই বদন খানা দেখে আমার কি মনে হচ্ছে? বলো আরে দেখিতে সুন্দরী তুমি যেমন একটা মহাকালের ওই আবার ভিতরে তিত তোমার উপরে দেখিতে ঠিক যেন তুমি ওই মহাকালের ফল ভিতরে বিস্তৃত তোমার উপরে উচ্চ। আরে কাঁচা ডালি খেলে প্রাণনা ও প্রাণনা মুখে লাগে আরে পাখিয়া ডালি মুখে মুখে আসে আচ্ছা আমি আম জাল সহ্য করতে পারি না, তাও তুমি আমার শীতল করে দরকার। কাঁচা ডালে খেলে প্রাণনাথ মুখে লাগে কষ আচ্ছা পাকিয়া ডালে খেলে মুখে আসে রস। তাই নাকি? হ্যাঁ গো। আমি কি এমন খেতে ভালোবাসি শুনবে? বলো। ওই না কাঁচা নাড়ি কাঁচা নাড়ি রে যেমন কাঁচা গুয়া ওই আবার সে সফল ফেলে দিয়ে অমৃতের সমান। তুমি যদি আমার সচ্ছায় প্রেমালি না দাও এই বাসর ঘর থেকে তুমি বেরোতে পারবে না। নেবো তোমার কাছ থেকে জোর করে আনবো। কমল কলিকা পুষ্প আমি মধুহীন ভ্রমরা না যায় প্রাণনাথ উঠো কোনো আরে হাসি পায়ে করি বলি যে তো আমারে আজকের নিশীথে প্রাণনাথ ছেড়ে দাও আমারে। শাস্ত্রেতে লেখা রয়েছে, এ আমার মুখের বাণী নয়, শাস্ত্রেতে লেখা রয়েছে যে বা নারী বদ্ধ বাস করে দেয় আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। কত তপস্যার ফলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি, আমি যে তোমাকে হারাতে পারবো না।
আমি তোমাকে পরীক্ষা করছিলাম বিয়ে। সত্যি সত্যি তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন চাই। সত্যি বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, হ্যাঁ তাই বাসর ঘরে তোমাকে আজ আমি পরীক্ষা করছিলাম। সত্যি সে পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই যোগ্য হয়েছো, যার কারণে নিজ পছন্দ করে তোমাকে আমি বিবাহ করেছি। বেশ গো বিহুলা, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার বড় 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 খিদে পেয়েছি বিয়ে। রন্ধন সলাই কিছু রন্ধন করে এনে দাও না প্রিয়ে, আমি ভক্ষণ করি। আমার তো জানা নেই কথা কি রয়েছে। যে দেখো এক এক করে সব শাস্ত্র উপর রাখা আছে, তুমি কি রন্ধন করবে জানো? এক অন্য পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করবো। কেমন? বেশ গো ও রন্ধন করবালি ওই আমার খিদের জ্বালা প্রাণ বুঝি যাবে চলে। স্বামী আমাকে রন্ধন করে করে বলছে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন, মানে 5টা তরকারি। তাই আমি বদ্ধবাসর ঘরে এক কোণায় আমি রন্ধন করব। রন্ধন করি এই না বাসর ঘরে মনের আনন্দে ও রন্ধন করি। বাসর ঘরে সেও রন্ধন খাওয়াবো আমি পতি দেবতারে। আজকে নিশি হলো আমার জয় পরাজয়ের নিশি। এই নিশিতেই তাদের সেই কনিষ্ঠ পুত্রকে আমার নাগ দ্বারা বিনাশ করতে হবে। তবে এই তো চাঁদ কাতর হয়ে আমার আঙাচলে পুষ্প দেবে। না না, দিদি আমায় বলেছে রে বাদ্দা, আজকে দিনে এক এক করে সর্বস্ব নাগ কি করি বিস্মরণ কন্যা করে আসতে পারে দুর্লভ লক্ষেন্দরকে দংশ। এই মুহূর্তে আমি নাগগণকে করিব স্মরণ, পাঠাইব সেই লোহবাসর ঘরে কন্যা পারে আজকে দিনে দুর্লভ লক্ষেন্দরকে দংশন করিবারে। হ্যালো, নমস্কার শুদ্ধ ভক্তমণ্ডলী। এবারে দেবী পদ্মাবতী কি করলেন, তার যে অনুচর আছে সমস্ত নাগ